গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদও ভালোবাসে, আমিও ভালো আছি। তো আজ তো লোকনাথ পূজা, তাই না? তো মানে সবাই হয়তো লোকনাথ পূজা করবে, কারো হয়তো বাড়িতে করে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লোকনাথ পূজার। তো আমিও আজকে মানে লোকনাথ পুজো মানে দিতে যাব। মানে আমাদের বাড়ির সামনেই লোকনাথ মন্দির আছে, তো তো সেখানে আমি যাই মানে ডাব দিতে। তো ডাব দিয়ে আর অঞ্জলিও দিই। তাই সকাল সকাল আজকে সমস্ত কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে যে স্নান সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন ওই যে কয়েকটা জামাকাপড় ধুয়েছি, বেশি জামাকাপড় আজকে ধুইনি, মানে কয়েকটা ধুয়েছি, ধুয়ে সেগুলো এই যে শুকোতে দিচ্ছি। শুকোতে দিয়ে তারপরে এখন পুজো দিব, পুজো দিয়ে তারপরে রান্না করব। মানে বাড়ির কাজ তো মানে যেখানেই যাওয়ার হোক, বাড়ির কাজ সেরেই তো যেতে হবে, তাই না? আর এদিকে আবার আমি আমি যেহেতু উপোস আছি, কিন্তু বর আর ছেলে ওরা তো আর উপোস নেই, ওদের খাবার রেডি করতে হবে। তো এখন সকাল 9:30 বেজে গেছে। এখন আমি কিছু মানে আজকে রান্নাঘরে যাইনি, আজকে আগে বাইরের কাজ সেরে স্নান করে এসে পুজোটা দিব, তারপরে রান্না করে যাব। তো চলো ঝটপট এদিকের কাজটা সেরে নিই। এই যে এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এই বাসনগুলো আমি সকালে ওই যে টাইম কলের জলে ধুয়ে রেখেছি। তো এদিকে এই যে ফুল তুলে এনে পুজো হয়ে গেছে আমার। ঝটপট সব কাজ আজকে সারছি। তো ওইদিকে রান্নাও সারতে হবে, আবার ওদিকে যদি পুজো হয়ে যায় তাহলে আমার পরে যে গিয়ে কোনো লাভ হবে না, অঞ্জলিটা দিতে পারবো না, তাই তাড়াতাড়ি একটু করতে হবে। আর এদিকে বর বাজার নিয়ে এসে যে ও বাজারগুলো ঢেলে গুছাচ্ছে। আর জলও এনেছিল, এই যে জলগুলো বোতলে ঢেলে রেখেছে। তো এই কাজগুলো ও আজকে করলো, যেহেতু আজকে ও বাড়িতে আছে, আজকে ওর ছুটি। তো এই যে মাছ এনেছে, তো মাছের ঝোল করব। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই। তো এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নিব, সবজি কেটে নিব। কেটে নিয়ে আবার এই যে বিছানাটা তুলতে হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে বিছানা তুলবো। আর এদিকে ডাঁটার শাক, ডাঁটা এনেছিল, সেই শাকগুলো আমি কেটে রেখেছি। আর এই যে সবজি কাটতে বসে গেলাম এবং সবজিটা কেটে নিব। তারপরে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মানে খুব তাড়াতাড়ি করছি, বুঝছো তো। তো এই যে তো মাছের ঝোলটা হয়ে গেছে। এখন মানে আলু করলা ভাজা করব, আর হচ্ছে ওই যে শাক কেটে রেখেছি সেই শাকটা ভাজা করব। তো চলো। তো এই যে এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, মানে রান্না প্রায় কমপ্লিট। প্রায় বলতে কি রান্না কমপ্লিট। এই যে আলু করলা ভাজা, মাছের ঝোল, আর এই যে দুধ এনেছিল, সে দুধটা গরম বসিয়েছি। দুধ গরম করে রেখে তারপরে আমি ওদিকে যাব, ছেলেকে খেতে দিতে হবে, ছেলেকে আবার তাড়াতাড়ি খাইয়ে দেবো। এই যে দেখো কথা বলতে বলতে দেখো দুধটা পড়ে গেল, মানে এমনভাবে আমি মানে ক্যামেরার দিকে ধ্যান দিয়ে আছি, দুধের দিকে ধ্যান দিয়ে নিয়ে দুধটা মানে উতলায় পড়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই। তো এদিকে এই যে ছেলেকে খেতে দিয়ে আমি ফটাফট রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি আমি, এখন আমি বেরোবো। তো চলো। এখানে আমি ছেলেকে বলছি তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, তাড়াতাড়ি তুমি খেয়ে তারপরে তুমি ঘরে মানে বসে থেকো। তো বলে তারপরে আমি বেরিয়ে এসেছি। এই যে এসে এখানে মন্দিরে এসে দেখি মানে এমন মানে আমার লাগছিল, কেমন লাগছিল বলো তো, যে পুজো বোধহয় এদিকে কমপ্লিট হয়ে গেলো, কারণ 2:30 বেজে গেছে। আমি 2:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এসে দেখি এখানে পুজোই হয়নি, সবে ব্রাহ্মণ পুজোতে বসেছে। আর এই যে ইনি ইনি হচ্ছে মন্দিরের ওনার। তো উনি যেহেতু মন্দিরটা প্রতিষ্ঠা করেছে, সমস্ত কিছু উনি করে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে অঞ্জলি হলো। তারপরে এই যে অঞ্জলি এখন দিয়ে এখন আমি বাড়ি যাব। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আবার ফটাফট একটু জল খেয়ে তারপরে খাবার খাবো। তো চলো।
তো এদিকে দেখো, আমি বাড়িতে এসে দেখি আমার বর আবার মাংস এনেছে। তো ও আমাকে বললো রান্না করতে, আমার এমন খিদে পেয়েছিল পুজো দিয়ে এসে। তো আমি বললাম যে আমি কিছু করতে পারবো না, তুমি করো। তো যাই হোক, ও সব কিছু মশলা টশলা কেটে বেছে ওই নিজেই রান্না করলো, আমি আর রান্না করিনি। আমি জামা কাপড় ছেড়ে তারপরে আমি হচ্ছে মানে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এই যে একটু বসেছি। তো ও রান্নাবাড়ি করে তারপরে এখন যাবে স্নানে, স্নান করে আসবে, তারপরে ওদের খেতে দিব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।